একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার সব সাজানো নাটক নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। একটা গল্প বলি ছোট্ট করে, যদি আপনারা বুঝতে পারেন। আর ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক, আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল। তো কী কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো, তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবা রেখে নিয়ে আসছে, বাপটা বয়স্ক। আসার পরে ও বাপটা ঢাকা ভাষায় বলতেছে, ওই বেটা আমার পোলারে মারছুসকে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেড়া তুই বক্সার হয়ে গেছিস, তোর উপরে নাকে দেখামু, পেটে মারুম, পেটে দেখামু, তলে উপরে মারুম। বুঝতে পারছেন আপনি কথাটা? বুঝেন না ঢাকায় ভাষা? মানে নাকে দেখামু, পেটে মারুম, পেটে দেখামু, নাকে মারুম। বুঝছেন? আমাকে সরকার এখন নাকে দেখায়, পেটে মারে, আর পেটে দেখায়, নাকে মারে। সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে?